তো যুবসাথী প্রকল্পে একটি বড় পরিবর্তন করা হয়েছে বা বলতে পারেন নতুন আপডেট দেওয়া হয়েছে। যে আপডেটে বলা হয়েছে যুবসাথী প্রকল্পের প্রত্যেকটা ডকুমেন্টে সেলফ অ্যাটাস্টেড থাকতে হবে। অর্থাৎ যুবসাথী প্রকল্পে যে ডকুমেন্ট আপনি দেবেন প্রত্যেকটা ডকুমেন্টে কিন্তু নিজের সই থাকতে হবে। আর ইতিমধ্যে কিন্তু ওয়েবসাইটে এই আপডেট দিয়ে দেওয়া হয়েছে। তাহলে এবার কথা হচ্ছে, আপনারা যারা অনলাইনে ফর্ম জমা করেছেন তারা কিন্তু কেউই সেলফ অ্যাটাস্টেড করেননি। বিশেষত অরিজিনাল যে কপি সেই অরিজিনাল কপি আপনারা আপলোড করেছেন। তাহলে আপনার ফর্মটা কি হবে? যেহেতু নতুন আপডেট দেওয়া হয়েছে, কোনো না কোনো কারণেই দেওয়া হয়েছে, না হলে সেলফ অ্যাটাস্টেডের প্রয়োজন পড়তো না। কিন্তু বর্তমানে আপডেটের মাধ্যমে দেখিয়ে দেওয়া হয়েছে যে প্রত্যেকটা ডকুমেন্টে আপনার সেলফ অ্যাটাস্টেড থাকতে হবে। তাহলে কি আপনার ফর্ম বাতিল হবে? বা যারা নতুন আবেদন করবেন সেক্ষেত্রে ডকুমেন্ট কিভাবে আপলোড করবেন? অরিজিনাল কপি সেলফ অ্যাটাস্টেড করে আপলোড করবেন? কোন পদ্ধতির মাধ্যমে করবেন? নাকি আপনারা প্রত্যেকটা ডকুমেন্টের জেরক্স কপি সেলফ অ্যাটাস্টেড করে আপলোড করবেন? বিস্তারিত ভিডিওর মাধ্যমে জানাবো। আশা করি ভিডিওটি আপনাদের প্রত্যেকেরই কাজে আসবে। শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো বর্তমানে যদি আপনি যুবসাথীর ওয়েবসাইটে আসেন সেক্ষেত্রে কিন্তু এখানে কয়েকটি নিয়ম পরিবর্তন করা হয়েছে। এমনকি যুবসাথী প্রকল্পের যখন ফর্ম সাবমিট করবেন তার আগে যখন ডকুমেন্ট আপলোড করবেন সেখানেও কিন্তু এই পরিবর্তন আপনি দেখতে পারবেন। যেমন প্রথম পরিবর্তন হলো মাধ্যমিক অ্যাডমিট কার্ড, যেটা আপনারা অরিজিনাল আপলোড করতেন, বর্তমানে কিন্তু এখানে পাশে সেলফ অ্যাটাস্টেড দেওয়া রয়েছে। অর্থাৎ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আপলোড করতে হলে পিডিএফ ফরম্যাটে আপলোড করতে হবে এবং সেখানে আপনার সেলফ অ্যাটাস্টেড অর্থাৎ সই থাকতে হবে। দ্বিতীয়ত মাধ্যমিক মার্কশিট বা সার্টিফিকেট যদি আপনি আপলোড করেন সেক্ষেত্রেও কিন্তু সেলফ অ্যাটাস্টেড করতে হবে, পিডিএফ ফরম্যাটে আপনাকে আপলোড করতে হবে। পরবর্তী কপি অফ আধার কার্ড, কপি অফ ভোটার কার্ড আগেই ছিল, কিন্তু এখানে বর্তমানে সেলফ অ্যাটাস্টেড নতুন করে যুক্ত করা হয়েছে। ব্যাংক পাসবুকেও কিন্তু সেলফ অ্যাটাস্টেড করতে বলা হচ্ছে। দেখতে পাচ্ছেন এখানে ব্যাংক পাসবুকেও কিন্তু সেলফ অ্যাটাস্টেড রয়েছে। এই দেখতে পাচ্ছেন ফার্স্ট পেজ অফ ব্যাংক পাসবুক সেলফ অ্যাটাস্টেড পিডিএফ অনলি। এর পরবর্তী কপি অফ এসসি এসটি ওবিসি সার্টিফিকেট, সেখানেও কিন্তু সেলফ অ্যাটাস্টেড দেওয়া হয়েছে। তার পাশাপাশি যখন আপনারা ফর্ম ফিল আপ করে ডকুমেন্ট আপলোড করবেন, ডকুমেন্ট আপলোড করার জায়গাতেও কিন্তু এই অপশনটি দিয়ে দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন মাধ্যমিক অ্যাডমিট কার্ড সেলফ অ্যাটাস্টেড, পরবর্তী মাধ্যমিক মার্কশিট বা সার্টিফিকেট সেলফ অ্যাটাস্টেড, এর পরবর্তী কপি অফ আধার সেলফ অ্যাটাস্টেড, পরবর্তী ভোটার কার্ড সেলফ অ্যাটাস্টেড এবং ফার্স্ট পেজ অফ ব্যাংক পাসবুক সেখানেও কিন্তু সেলফ অ্যাটাস্টেড। মোদ্দা কথা হলো প্রত্যেকটা ডকুমেন্টই কিন্তু আপনাদের নিজে সই করে সেখানে আপলোড করতে হবে। কথা হচ্ছে যেহেতু আপনারা অনেকেই অরিজিনাল আপলোড করেছেন বা অরিজিনাল আপলোড করতে চাইছেন, সেক্ষেত্রে অরিজিনালের মধ্যে কিভাবে সেলফ অ্যাটাস্টেড করবেন সেটা সম্ভব নয়। কারণ আপনার অরিজিনাল যে ডকুমেন্ট তার উপর আপনি সই করবেন না, তাহলে কিন্তু আপনাকে কপি আপলোড করতে হবে। অর্থাৎ প্রত্যেকটা ডকুমেন্টের জেরক্স কপি বের করবেন, জেরক্স কপি বের করে আপনারা নিচে সই করে সেই কপি আপনারা আপলোড করবেন। না হলে কিন্তু অরিজিনাল কপিতে আপনারা সেলফ অ্যাটাস্টেড করতে পারবেন না। বাকি এখানে কিন্তু কপি অফ আধার কার্ড, কপি অফ ভোটার কার্ড আমি আগেই বলেছিলাম যে এই দুটো কপি কিন্তু আপনাদের জেরক্স কপি আপলোড করতে হবে, কিন্তু এখন এটা সেলফ অ্যাটাস্টেড করা হয়েছে। এইবার কথা হচ্ছে যেহেতু এটা পরিবর্তন করা হয়েছে, কোনো না কোনো কারণের জন্য পরিবর্তন করা হয়েছে, সেক্ষেত্রে আগে এই অপশন ছিল না। আপনারা যখন আজকের দিনের আগে বা আজকে 7টার আগে যারা আপনারা অনলাইন আবেদন করেছিলেন তারা কিন্তু এই অপশনটি পাচ্ছিলেন না, অর্থাৎ এই অপশন দেখছিলেন না। তাহলে কেন এই পরিবর্তন করা হলো? এইবার যারা যারা আগে আবেদন করেছেন তাদের ফর্ম কি বাতিল হবে? অর্থাৎ এই সেলফ অ্যাটাস্টেড না থাকলে ফর্ম কি বাতিল হবে? তো এই নিয়ে কিন্তু কোনো রকম আপডেট নেই। আর আশা করি তার জন্য আপনার ফর্মটি বাতিল নাও হতে পারে, কারণ 15 তারিখ থেকে আবেদন শুরু হয়েছে, আজকে 21 তারিখ। সেক্ষেত্রে নতুন যারা আবেদন করবেন তারা অবশ্যই প্রত্যেকটা ডকুমেন্টের কপি বের করবেন, অর্থাৎ জেরক্স কপি বের করবেন এবং প্রত্যেকটা জেরক্স কপির নিচে, ডকুমেন্টের নিচে, যেমন মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের মার্কশিট, তারপরে আপনার আধার কার্ডের জেরক্স, পরবর্তী ভোটার কার্ডের জেরক্স, ব্যাংক পাসবুকের কপি, ঠিক আছে, তারপরে এসসি এসটি ওবিসির কপি, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এসসি এসটি ওবিসিরও কপি লেখা রয়েছে, মেনশন করা রয়েছে। এই সমস্ত ডকুমেন্টে আপনারা জেরক্স করবেন এবং প্রত্যেকটার মধ্যে সই করে আপনারা অনলাইনে আপলোড করবেন। অরিজিনাল ডকুমেন্টে আপনারা সই করতে পারবেন না, সেক্ষেত্রে প্রত্যেকটা আপনারা একটু ভালো কপি করবেন যাতে সমস্ত ডিটেলস বোঝা যায়, একটু প্রিন্টটা যেন ভালো হয়, সেইভাবে আপনারা জেরক্স বের করবেন।
জেরক্স বের করে ভালো ছবি করে আপনারা প্রত্যেকটা ডকুমেন্টে সই করে আপনারা আপলোড করে দেবেন। অরিজিনাল কপি আপলোড না করলেও হবে, যেহেতু এখানে সেলফ অ্যাটাস্টেড চাইছে, সেক্ষেত্রে আপনারা জেরক্স কপি আপলোড করে দেবেন। বাকি কারোর ফর্ম বাতিল হবে না, যারা আপনারা আগে আবেদন করেছেন হয়তো বা কারোরই ফর্ম বাতিল হবে না, এই নিয়ে চিন্তা করার কোনো বিষয় নয়। নতুন আপডেট এসছে, সেক্ষেত্রে নতুন যারা আবেদন করবেন তারা অবশ্যই চেষ্টা করবেন সেলফ অ্যাটাস্টেড করে ডকুমেন্টগুলি আপলোড করার জন্য। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ একটি ছোট্ট ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।